বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সূরা কাউসার সাথে দোয়ায়ে মাসুরা এবং আযান ও একামতের মশক। তো আযান ও একামত এটা আমাদের জন্য খুব জরুরি একটা বিষয়। আচ্ছা, তো আমরা সূরা কাউসারটা আগে পড়ে নেই। আমি মশক করতেছি, ইনশাআল্লাহ আপনারা আমার সাথে সাথে মশক করবেন, পড়বেন মিউট থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الكوثر مكية. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر. তো এই আয়াতের মধ্যে আমাদের যে ভুলটা হতে পারে, হ্যাঁ, তো এখানের মধ্যে ইন্না, এই যে এখানের মধ্যে গুন্না এবং টান, এরপরে এই যে যখন 1 নম্বর মাখরাজ আর 2 নম্বর মাখরাজ একসাথে আসে তখন একটু গোলমাল পাকে। তো এখানের মধ্যে হলো প্রথম হলো হলকের শুরু হইতে হামজা হা প্রথম হলো এরপর আইন আচ্ছা, তো মোটা করে পড়তে হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি সদ মোটা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল কাউসার মাক্কিয়াহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আচ্ছা, তো এবার আমরা এই পড়াটার মধ্যে এজরা করে নেই, কি কি নিয়ম আসছে সেটা আমি বলতেছি। হ্যাঁ, ইন, এই যে এখানে ইন এক হলো তাসদিদ, এখনো তাসদিদের নিয়ম আসছে। তো তাসদিদের নিয়ম কি? তাসদিদ ওয়ালা হরফ 2বার পড়িতে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এরপরে ইন নুন মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। না মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ আসছে। এরপরে লম্বা হামজা আসার কারণে এখানে 3 আলিফ টান দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। গোল হামজা আসলে 4 আলিফ, লম্বা হামজা আসলে এই যে আলিফ আসছে যে, এই জন্য 3 আলিফ। এরপর জজমের কায়দা। জজম ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকে হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয়। এরপর এটা হলো, এক হলো জজমের কায়দা, আরেক হলো লিনে হরফ জবরের বাম পাশে জজমালা ওয়াও ইয়া লিনের হরফ। না মাদের হারাকাত, খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে মাদের হারাকাত বলে। এখানে খাড়া জবর আসছে। কাল জজমের কায়দা, যেটা একটু আগে বললাম, জজমালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকে হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয়। কাউ লিনের হরফ। হ্যাঁ, এক হলো জজমের কায়দা, সা হরকতের কায়দা, র হরকতের কায়দা, এরপরে ফা হরকতের কায়দা, সল, হ্যাঁ সল তাসদিদের কায়দা, লি হরকতের কায়দা, রব তাসদিদ কায়দা, বি হরকতের কায়দা, কা হরকতের কায়দা, ওয়ান এটা প্রথমত জজমের কায়দা। পরে নুন সাকিনের পরে হা আসার কারণে গুণনা হয় নাই,
আমরা জানি নুন সাকিন এবং তানবিনের পরে ওই 8টি হরফ থাকলে গুণনা হয় না, হামজা হা, আইন হা, গইন খ, রলাম। এখানের মধ্যে ইজহারের হরফ হা আসছে। প্রথম 3 মাখরাজের হরফগুলাকে বলা হয় ইজহারের হরফ। হ্যাঁ, হার, হার হলো জজমের কায়দা, হ্যাঁ জজমের কায়দা। ইন ওয়াজিব গুন্না, নুন ও মিমে তাজদীদ গুন্না করা ওয়াজিব। শাহ মাদার হরফ, জবরের আমরা জানি মাদার হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এখানে জবরের বাম পাশে খালি আলিফ আসছে। নি হরকতের কায়দা, আ হরকতের কায়দা, কা হরকতের কায়দা, হু হরকতের কায়দা, ওয়াল জজমের কায়দা। আব কলকলা, কলকল হরফ 5টি, কফতা বা জিম দাল, এই 5 হরফে জজম হলে ধাক্কা বা পাল্টা আওয়াজ করে পড়তে হয়। তা হরকতের কায়দা, রু হরকতের কায়দা। আল্লাহু আকবার। তো আলহামদুলিল্লাহ আমরা এই এক এক করে আমরা সানা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে কুনুত আমরা পড়েছি। এর মধ্যে আমাদের বাকি আছে হলো দোয়ায়ে মাসুরা। তো দোয়ায়ে মাসুরাটা আমি পড়ছি, আপনারা দেখেন কোথায় কোথায় থামি, কিভাবে পড়ি। এর পরবর্তীতে আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে এই আজান ও একামত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ওই 2 জবরের মধ্যে থামলে এক আলিফ টানতে হয় আর কি। ওয়ালা ইয়াগফি, এই যে এখানে ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা, এখানে গিয়ে থামবেন। ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপর হলো আমাদের আজান ও একামত। তো আজানের ব্যাপারে অনেক অনেক ঘটনা আসছে। তার মধ্যে আজানটা কোনো ব্যক্তি যখন, আপনারা যখনই সুযোগ পাবেন বাড়িতে যাবেন, আজান দিবেন। কাল কিয়ামতের ময়দানের মধ্যে যারা আজান দেয় তাদেরকে অনেক বড় দেখা যাবে, তাদের গর্দান উঁচু দেখা যাবে এবং খুব সুদর্শন দেখা যাবে, যার কারণে মানুষ জিজ্ঞাসা করবে এরা কারা, এদেরকে এত সুন্দর দেখায়, এত উঁচু দেখায়, কারণ কি? তো বলতো যে তারা আজান দিয়েছে, এই জন্য তাদের এই মর্যাদা। তো ইনশাল্লাহ আমরা সুযোগ পেলেই আজান দিব। তো আজান আমি দিচ্ছি, হ্যাঁ, আপনারা আজানটাকে ভালো করে মুখস্থ করে নেবেন এবং বেশি বেশি আজান দিবেন। আর আজানের ব্যাপারে বলা আছে, আজান দিলেও এখানে শয়তান থাকে না। হ্যাঁ, ঘরের মধ্যে দেখা গেছে আজান দিবেন। আমরা অনেকে মনে করি আজান শুধু মসজিদের মাইক দিয়ে খাস, আজান আমরা ঘরেও দিতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো ফজরের নামাজে শুধু হাইয়া আলাল ফালাহ, এই যে হাইয়া আলাল ফালাহ এরপরে আমাদেরকে পড়তে হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। তাহলে এই গেল আজান। হ্যাঁ, তো একামতের মধ্যে, একামত আর আজানের মধ্যে পার্থক্য কি? একামত আর আজানের মধ্যে পার্থক্য হলো আজানের তুলনায় একামতটাকে একটু দ্রুত দিতে হয়, এবং হাইয়া আলাল ফালাহ এবং এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা বলার আগে আগে এই মাঝামাঝি অবস্থায় বলতে হয় কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার। তো আজান আমরা বেশি বেশি দিব ইনশাআল্লাহ। আজান, আচ্ছা, তো আজানের উত্তর কি? যখন মুয়াজ্জিন আজান দিবে তখন আমাদের করণীয় কি? যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবেন তখন আমরা ওনার সাথে সাথে মুয়াজ্জিন যা বলবে আমরা তাই বলবো। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরাও সাথে সাথে এটাই বলবো। হ্যাঁ, মুয়াজ্জিন যা বলবে মুয়াজ্জিনের সাথে সাথে তাই বলবো। যখন মুয়াজ্জিন সাহেব এই চারটা বাক্য বলবে, এই চারটা বাক্য বলবে, তখন এখানের মধ্যে চারবার বলবে, তো এটা দুইবার, এটা দুইবার, তখন আমরা পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন এই দুইটা বলবে তখন আমাদেরকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যা বলবে তাই বলবো, শুধু এই চার বাক্য যখন বলবে, একবার বলবে, আমি একবার পড়বো লা হাওলা, হ্যাঁ, মোট চারবার বলবে, আমি মোট চারবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। আচ্ছা, এবার আসি যে মুয়াজ্জিন সাহেব যখন এই আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে তখন আমি কি উত্তর দিব? তখন আমি বলবো সাদাকাতা ওয়া বারাকতা, সাদাকাতা ওয়া বারাকতা, অর্থাৎ আপনি সত্য বলতেছেন, আপনি সত্য বলতেছেন, এর মধ্যে বরকত হোক। আচ্ছা, আবার একামতের মধ্যে তো উত্তর দিতে হয়, তো একামতের মধ্যে তো মুয়াজ্জিন যা বলবে আমরা তাই বলবো। যখন একামতের মধ্যে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ বলবে তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো আকামাহাল্লাহু আদামাহা, আকামাহাল্লাহু আদামাহা। আচ্ছা, তো আমরা তো আজীবন আজান শুনে আসতেছি, আজানের অর্থ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে বা এসো সফলতার দিকে, এসো সফলতার দিকে। আমরা জানি, আমরা মনে করি যে এটার মধ্যে সফলতা, ওইটার মধ্যে সফলতা, আসলে নামাজের মধ্যেই সফলতা, এর মধ্যে রিজিকের অভাব দূর হয়। এর পরবর্তীতে
আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। ফজরের নামাজের সময় মুয়াজ্জিন ডাইকা ডাইকা বলে আর আমরা ঘুমাই। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এরপরে একামতের মধ্যে বলে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। নামাজের জন্য দাঁড়িয়ে যাও, হে ভাই নামাজের জন্য দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই।